স্পষ্টভাবে যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন যে রক কাটার রাজনীতির যে বিষয়টি, এবং সেখানে কয়েকজন কলার স্পষ্টভাবে সেটি কিন্তু আবারও তারা জামাত ইসলামের যে সন্ত্রাসী রাজনীতির যে কথা সেই বিষয়টি তারাও কিন্তু সমর্থন করেছেন এবং তারা বারবার বলছেন যে আপনাদের এই ধরনের রাজনীতির ইতিহাস রয়েছে। তো এর প্রেক্ষিতে আপনি কি দেখুন, প্রথমেই রক কাটা এটি ঘৃণ্য অপরাধ। আমি ধিক্কার জানাই এই অপরাধের প্রতি। এবং যারাই জামাত শিবিরের প্রতি রক কাটার অভিযোগ এনেছেন ওনারা প্রত্যেকে আওয়ামী লীগের অবস্থান থেকে কথা বলেছেন। ওনাদের দল 1960 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল এবং এখন ওনারা ক্ষমতায়। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কয়জন নেতা কর্মীকে আপনারা রক কাটার অপরাধে অ্যারেস্ট করেছেন? দেখাতে পারবেন আপনারা? পারছেন না। জাস্ট কিছু মুখস্থ কথা বলতেছেন, যেমন মুখস্থ কথা বলতেছেন জামাত ইসলামী যুদ্ধাপরাধী, হত্যা, দর্শন, নারী নির্যাতন করতেছে। মুখস্থ কিছু বক্তব্য আপনারা মিডিয়াতে দেন, আপনাদের নেতা নেত্রীরা বাংলাদেশে দেন। আপনাদের সরকার 96 থেকে 2001 পর্যন্ত জামাত শিবিরের নেতা কর্মীদেরকে রক কাটার অপরাধে অভিযুক্ত হিসাবে অ্যারেস্ট করতে পারে নাই, যেভাবে আপনারা বলতেছেন, এবং এখনো পারতেছে না। বরং আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভাপতি গ্রুপের আঘাতে ধাক্কা দিয়ে উপর থেকে আপনারা দেখেছেন এই রমজান মাসে সেক্রেটারিকে হল থেকে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে। এগুলাই করেন আপনারা, আর বদনাম দেন জামাত শিবিরের প্রতি। আমি আসছি